ডক্টর পি.কে. চক্রবর্তী আইসিএ ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, ওনাকে আমি বললাম যে গত বছর আমি লক্ষ্য করলাম যে অনেক বাদে এই পুরস্কারের যে আয়োজন, সারা সম্মান দেওয়ার যে আয়োজন, দেখা গেছে পুজোর অনেক পরে সেটার আয়োজন। তো আমার মনে হয় যে আস্তে আস্তে করে সেটা ডাইলিউট হয়ে যায় এবং পুজোর যে আমেজ, সে আমেজটা কিন্তু থাকে না। তা আমি ওনাকে বললাম যে এজ আর্লি এজ পসিবল তার করা, তাতে করে মনে হবে যে আমাদের কৈলাসের মা চলে গেছেন, তার একটা ছোঁয়া আমাদের মধ্যে আছে এবং তার সাথে সাথে সবাইকে পুরস্কৃত করলে আর ভালো হয়, এই ধরনের সম্মানটা দিলে ভালো হয়। এবং এখন পর্যন্ত আরও অনেক এখানে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে দেওয়া হয়। আমি মেয়র সাহেবকেও বলেছি যে আপনিও তাড়াতাড়ি করুন, আমার একটু সময়ের সমস্যা আছে, তবে এর মধ্যে ওনারও ডেট চেয়েছে, সেই ডেটও আমরা করব। তো যত তাড়াতাড়ি অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য সংস্থা যারাই এই ধরনের আয়োজন করছে, আমি ওনাদেরকে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমেজের মধ্যেই যেন এই সারা সম্মানগুলো দেওয়া হয়, তাতে করে মানে পরে অনেক দেরি হয়ে গেলে দেখা যায় একটা ডালনেস একটা দেখা যায়। তো যদি আগে ভাগে হয় তো খুব ভালো লাগে, কারণ এমনিতেই মন খারাপ, মা চলে গেছেন আমাদের। তো এই যে এই ধরনের অনুষ্ঠান থাকলে মনে হয় যে এখনও আমরা যে দুর্গাপূজার যে রেসটা সেটা আমরা ধরে রাখতে পারছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা সবসময় আগে ভাবতাম যে দুর্গাপূজা শুধু বাঙালিদের পূজা, কিন্তু এবার আমি এর আগেও কয়েক বছর ধরে আমি যাই বিভিন্ন জায়গায়, জনজাতি এলাকায় বহু জায়গায় এই মা দুর্গার আরাধনা করা হয়। এবারও আমি অনেক জায়গায় গেছি, প্রায় 10-12টা জায়গায়। তাই এখন বলা যায় যে ত্রিপুরাতে বিশেষ করে জাতি জনজাতি এটা দুর্গাপূজা, এবং যেভাবে আয়োজন হয়েছে সারা ত্রিপুরার মধ্যে প্রায় 3000-এর উপরে এবার দুর্গাপূজা ত্রিপুরাতে হয়েছে, গত বছর থেকে অনেক বেশি। এবং এই পুজো যাতে নির্বিঘ্নে কাটে, আমরা কিন্তু আমাদের সরকার এবং অন্যান্য আপনাদের যারা ক্লাব এবং সামাজিক সংস্থা সবাইকে নিয়ে আমরা কিন্তু লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু কয়েকবার বসেছি, আগত করে অন্যান্য জায়গায়ও ডিএমরা বসেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে। এই আগের থেকে একটা সতর্কতা, গো এজ ইউ লাইক, এই জিনিসটা অনেক সময় করতে গেলে ডিসিপ্লিনের অভাব হয়। এতে করে আগে থেকে একটা অ্যালার্টনেস থাকে, এই পুজোর মহত্ব সম্পর্কে বোঝানো যায়, গম্ভীর যে বিষয়টা সেটা কিন্তু একটা সেইভাবে যখন একটা মহল তৈরি হয় সবাইকে